উইজডম বা জ্ঞান, এটা হচ্ছে অনেকটা সমুদ্রের পাড়ে, সমুদ্রের তীরে বালুচরে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুক্তার মতো। যদিও ওরকম মুক্তা ছিটিয়ে থাকে না, থাকে ঝিনুক, তার মধ্যে থাকে মুক্তা। তো আমরা একটু বোঝার জন্য ধরে নিলাম যে মুক্তা ছড়িয়ে থাকে। একটা বিস্তীর্ণ প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা মণি, এটা হচ্ছে জ্ঞান। জ্ঞানের কখনো কোনো সম্প্রদায় থাকে না। একটা বিশেষ চিন্তা মানুষের মনে ধরা পড়ে, সেই চিন্তাটা সে প্রকাশ করে ভাষা দিয়ে অথবা কোনো আবিষ্কার দিয়ে, কোনো কাজ দিয়ে। আমরা তার সাধারণ মানুষ তার সুবিধাটা ভোগ করি। যেমন আমি এই মোবাইলের সুবিধাটা ভোগ করছি, এই একটা ওয়্যারলেস কোনো তার ছাড়া যে মাইক্রোফোন, এর সুবিধাটা ভোগ করছি। এটা অন্য একজনের মনে এসেছিল, সেখান থেকে সে জ্ঞানটাকে উন্মুক্ত করেছে, আমি তার সুবিধা নিচ্ছি। তো জ্ঞান নিতে, এই মণিমুক্তা নিতে যদি কেউ কার্পণ্য করে, এটা তার ব্যর্থতা। যে অমুক, আমি এই সম্প্রদায়ের মানুষ, ওই লোকটা ওই সম্প্রদায়ের, তো তার কাছ থেকে তো আমি জ্ঞান নেব না, তার কথা বলা যাবে না। তার কথা বললে আমি ছোট হয়ে যাব। অন্য সম্প্রদায়ের মানুষ, অন্য দেশের মানুষ, অন্য রঙের মানুষ, এটা হচ্ছে একটা বড় রকমের মূর্খতার প্রকাশ। এবং সে মূর্খ, এটার কারণও হচ্ছে এই একটাই, সে উন্মুক্ত না। একজন মানুষ যদি বলে আমি শুধু এই পথের জ্ঞানটুকুই নেব, এই 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 এই, তার মানে তো সে প্রথমেই নিজেকে আটকে ফেললো যে এই টাইপের জ্ঞান ছাড়া সে অন্য কোনো জ্ঞান নেবে না, সে অন্য কোনো কথা সে শুনতে রাজি না। এই অ্যাঙ্গেলের, এক নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলের কথাই সে শুধু শুনতে চায়। এটা হচ্ছে বড় রকমের গোড়ামি। জ্ঞানকে কখনো বাধা যায় না। জ্ঞান হচ্ছে একটা মুক্ত সাগর, মহাসাগর, বা মুক্ত অসীমতা, বিস্তীর্ণ শূন্যতার মতো। এখানে কোনো ধর্ম নেই, কোনো জাত নেই, পাত নেই, বয়স নেই। আমরা কি কেউ অ্যারিস্টটলকে দেখেছি? আইনস্টাইনকে দেখেছি? বা এই যে ফেসবুক ইউজ করি মার্ক জাকারবার্গ, এটাকে দেখেছি, কথা বলেছি? নো। আমরা তার চিন্তার সাথে আছি, তাই না? সে যে একটা ভাবধারা দিয়ে গেছে, তার সাথে আমরা আছি। তার একটা ধারণা হয়েছিল একদিন যে মানুষ কমিউনিকেট করবে উইদাউট মিটিং ফিজিক্যালি, এবং তার সেই ভাবধারাটা নিয়েই কিন্তু আমরা আছি। তো সেই সুবিধাটা আমরা নিচ্ছি, কিন্তু আমাদের স্বীকার করতে গেলে আমাদের সংকীর্ণতা দেখা দেয়। আমরা স্বীকার করতে চাই না, আমরা হীনমন্যতায় ভুগি স্বীকার করতে গিয়ে। আমরা একটা বেলি ফুল গাছের নিচে ঝরে পড়া বেলি ফুল দিয়ে যেমন একটা মেয়ে মালা গাঁথে, আমরা অনেক মানুষের থেকে জ্ঞান নিয়ে আমরা মালা গেঁথে পড়তে পারি। এতে আমাদের নিজেদের জীবনটা ডেকোরেটেড হয়, অর্নামেন্টেড হয়ে যায়। অনেক সময় জ্ঞান আলোর মতো কাজ করে, যা দিয়ে পথ চলা যায়। এখন আমি যদি বলি যে আমি খুব অন্ধকারের মধ্যে আছি, আমার একটু আলো দরকার, কিন্তু আলোটা তো আছে ওর কাছে, ও তো আমার মতো দেখতে না, ওরা আমার চেহারা পছন্দ হচ্ছে না, ওর কাছ থেকে আলো নেব না। এটা একটা বোকামি হয়ে গেল না? আমি অন্ধকারে পড়ে রইলাম। তো জ্ঞান খুবই দরকার, জ্ঞান খুবই দরকার। সকল সংকীর্ণতাকে দূর করে জ্ঞান, মনকে বড় করে জ্ঞান, জ্ঞানের খুবই প্রয়োজন। আমি একটু ছোট্ট কথা বলি যে আমরা প্রায় ব্র্যান্ডে চলে যাই, তাই না? তুমি কোথায় পড়ছো, তুমি কোথায় পড়ছো, তোমার বাড়ি কোথায়, তোমার জাত কী। আমি আপনাকে একটা ছোট্ট একটা প্রশ্ন করি। রবীন্দ্রনাথ ঠাকুর যে গীতাঞ্জলি লিখেছেন, যে গীতাঞ্জলির জন্য উনি নোবেল পুরস্কার পেয়েছেন, গীতাঞ্জলি নিয়ে অধ্যয়ন করা হয়, গবেষণা করা হয়, এই গীতাঞ্জলি বইটা রবীন্দ্রনাথ ঠাকুর কোন বইটা পড়ে লিখেছিলেন? প্রত্যেক ধর্মের যে ধর্মগ্রন্থগুলো, এটা তো কারো মনে এসেছিল প্রথম, তারপরে উনি বলেছেন, তাই না? আমাদের মন হচ্ছে একটা কি বলা যায়, যে ওই যে বর্ডারে থাকে না, এক দেশ থেকে আরেক দেশে গেলে যে পাস হতে হয়, যে এখান থেকে, আমাদের মনটা হচ্ছে তাই। যে কোনো কিছু আমার মধ্যে আসতে গেলে অবশ্যই মনের ভায়া হয়ে আসতে হবে, মনকে বাতিল করে আসা সম্ভব না। এমন কোনো জিনিস নেই যেটা মনকে এড়িয়ে আসতে পারে, প্রথমে মনে আসতে হবে, তারপরে অন্য জায়গায়।
এটা বাইরে প্রকাশ হতেও পারে, নাও হতে পারে। যত কিছু আমরা দেখি মানব সৃষ্ট, সবই প্রথমে কারো না কারো মনে এসেছিল। এই যে ধর্মগ্রন্থগুলো যারা বলেছেন বা যাদের কাছে এসেছে ঐশ্বরিক বাণী, প্রথমে তার মনে এসেছিল। উনি এটা কি বই পড়ে লিখেছিলেন বা কোন ইউনিভার্সিটিতে পড়ে উনি এটা লিখেছেন? মানুষের মন হচ্ছে সব থেকে বড় ইউনিভার্সিটি। ইউনিভার্স ধরা পড়ে তার মনে। ইউনিভার্সিটিও তৈরি হয়েছে কারো না কারো মনে। কিন্তু আমরা এখন এই মূল বিষয়টা বাদ দিয়ে, মনের শক্তিটাকে বাদ দিয়ে ব্র্যান্ডে চলে গেছি। তুমি অমুক, ও তুমি অমুক, ও আমি অক্সফোর্ডে পড়ছি, আচ্ছা আচ্ছা তাহলে আমি বিশাল জ্ঞানী। আমি ব্র্যান্ডে বিশ্বাস করে ফেলছি। আর আরেকজন অচপাটাকার একজন মানুষ নিজেকে খুব হীনমন্যতায় ভুগতেছে। কিন্তু মূল বিষয় হচ্ছে প্রত্যেকের মন আছে, তুমি নিলে নিতে পারো। হ্যাঁ, কিছু কিছু জায়গায় আছে একটু সুবিধা করে দেয়। একটা ঢাকা ইউনিভার্সিটি যে প্রিভিলেজটা দিবে, নানা রকম সাপোর্ট দিবে, এটা হয়তো একটা অচপাটাকার কলেজ দিতে পারে না। তারপরও মানুষের মূল যে বিষয়টা, মন সবারই আছে। এবং যদি তোমার রিসিভিং ক্যাপাবিলিটি থাকে, তুমি এটা নিতে পারো। তোমার শুধু মনটাকে বড় করতে হবে, উদার করতে হবে, ইচ্ছা থাকতে হবে এবং সংকীর্ণতা পরিহার করতে হবে যে এরটা নেব নোটটা নেব। আমার জীবনের একটা ছোট্ট গল্প বলি, অনেক গল্প আছে, একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমি একবার একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। তো আমি চা খাচ্ছি, ছোট্ট একটা টেবিল আছে কাপ রাখার জন্য। তো ওখানে আমি দেখলাম যে আমার ওই চায়ের কাপ থেকে একটু চিনির কণা টেবিলে পড়েছে। তো এক সারি পিঁপড়া, হয়তো 10-12টা পিঁপড়া হবে, তারা এসে আমার সামনে থেকে ওই চিনিগুলো নিয়ে চলে গেল। আমার সামনে, আমি বসা, ওর সামনে আমি হাত পাওয়া রাখছি, আঙুল রাখছি, আঙুল এড়িয়ে অন্য পাশ দিয়ে চলে যাচ্ছে। গরম পানি, চা কাপটা ভেদ করে ওর চিনি নিয়ে চলে গেল। আমি তাৎক্ষণিকভাবে আমার মনে হলো যে এই পিঁপড়ার যতটা দায়িত্ববোধ আছে, যতটা সাহস আছে, আমি ওর কাছে কি? ওর কাছে তো আমি একটা দানব, তাই না? একটা টোকা দিয়ে মেরে ফেলতে পারি, আমি ওকে গরম পানি দিয়ে মারতে পারি, ওকে অনেকভাবে মারতে পারি। ওর মধ্যে কোনো ভাব লেশই নাই। ও দেখেছে যে আমার একটা চিনি, আমার খাবার, আমার রাজা রানী আছে, খাবার নিতে আমি বের হয়েছি। ইট ডাজেন্ট ম্যাটার হোয়াট হ্যাপেন্স, আমার দায়িত্ব আমি পালন করব। ও চিনি নিছে, নিয়ে চলে গেছে, মৃত্যুর কথা ভাবেইনি, ওদের দায়িত্বর কথা ভাবছে। এই পিঁপড়ার মতো দায়িত্ববান আমরা কয়জন? আমি তো না, এত সাহস আমার নাই। আমি একটু একটা কুকুর ঘেউ ঘেউ করতে দেখলে আমার পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, দায়িত্ব কাজ টাজের কথা ভুলে যাই। ফাঁকি দেওয়ার জন্য সবসময় মানে মানে চিন্তা করি যে কী করে ফাঁকি দেওয়া যায় সব কাজে, নিজেকে, নিজের কাজকে। তো শিক্ষা সব জায়গা থেকে নেওয়া যায়, শুধুমাত্র মনের উদারতা থাকতে হবে। যদি আমি মনে করি একটা পিঁপড়ার কাছ থেকে শিক্ষা নেব, কেমন হয়ে গেল না? আমি সৃষ্টির সেরা জীব। এই সংকীর্ণতা থাকলে ওই শিক্ষাটা আমি নিতে পারতাম না, আমি পিঁপড়াকে সালাম দিতে পারতাম না। জন ডাল্টন, তার মন যদি সংকীর্ণ থাকতো, আজকে পরমাণু অণু কিছুই আবিষ্কৃত হতো না। তাই অসংখ্য মণিমুক্তা পড়ে আছে সৃষ্টির শুরু থেকে। অসংখ্য মুনি ঋষি, জ্ঞানী, বিজ্ঞানী, তারা এই মণিমুক্তগুলো ছড়িয়ে রেখে গেছে। যার যা মনে আসছে লিখে রেখে গেছে, কিছু কাজ করে দিয়ে গেছে। আমার কাছ টুকিয়ে টুকিয়ে নেওয়া, এইটুক নিতেও যদি আমার দ্বিধাদ্বন্দ্ব থাকে, খুবই হতাশাজনক বিষয়।